ইসলামের উদ্দেশ্য হচ্ছে মানুষকে মিথ্যার অন্ধকার থেকে সত্যের আলোকের দিকে পথ প্রদর্শন করা। তাই ইসলাম এলেম শিক্ষাকে ফরজ করে দেওয়া হয়েছে। এই এলেম দ্বীনের এলেম, এলেম শরীয়তের এলেম। এই এলেম যে পরিপূর্ণভাবে শিক্ষা গ্রহণ করেছে সে কখনো শিরিক করতে পারে না। শিরিক ইসলামের একটি মারাত্মক জঘন্যতম অপরাধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর সব ধরনের গুনাহ মাফ করা হয়, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ পাক কখনো মাফ করে না। আমাদের সমাজে, মুসলিম সমাজে একপন্থী লোক আছে যারা মাজার পূজারী, যারা মাজারকে বিশ্বাস করে, মাজারকে প্রাধান্য দেয়, মাজারকে সেজদা করে। এটা একটি বড় ধরনের ক্রাইম, এ সমাজের একটি বড় ধরনের পাপ। তারা মনে করে তাদের পীর তাদেরকে জান্নাতে নিয়ে যাবে, এটা তাদের ভুল ধারণা। ইসলামী আন্দোলন ঠেকানোর জন্য যত্র পুরনো নতুন মাজারগুলোকে সরকার ডোনেশন দিয়ে রাত বিরাতে ইসলামের নামে ইসলাম বিরোধী আখড়া বানিয়েছে। একটু খেয়াল করলে দেখবেন শহরে আনাচে কানাচে পীর মুরিদ আর মাজারে মাজারে ল্যাংটা বাবা, খাজা বাবা, দোহাই বাবা গিজ গিজ করছে। উচ্চ বাদ্যযন্ত্রে মাইক থেকে অনবরত গান বাজনা আর ইসলাম নিয়ে রাজনীতি বিদ্বেষ বক্তৃতা করা হচ্ছে। আর এইসব মাহফিলের প্রধানমন্ত্রী হচ্ছে সংশ্লিষ্ট এলাকার এমপি ও তার সাংগবঙ্গ ক্যাডাররা। মাহফিল শেষে রাতভর চলে গাঞ্জার আসর। এসব আসর বাবার দোহাই দিয়ে বৃষ্টি রোদ আয় রোজগার কামনা করে শিরিক করা বা শেখানো হচ্ছে। শুধু তাই নয়, স্বতন্ত্র পীরের মুরিদদের স্বতন্ত্র পোশাক আশাক বিক্রি করা হচ্ছে, যেমন সাদা লুঙ্গি, গেঞ্জি, পাগে ইত্যাদি। একজন মানুষের ন্যূনতম জ্ঞান থাকলেও সে কখনো মাজার গিয়ে সেজদা দিতে পারে না, কারণ রব্বুল আলামিন তিনি আমাদের দুনিয়ার উপর প্রেরণ করেছেন এবং তার ইবাদত করার জন্য, একমাত্র তার ইবাদত করার জন্য, তার শান্তির জন্য তার পায়ের কাছে আমরা তাকে শুকরিয়া আদায় করেও মাথা নত করি। কিন্তু কোনো মুরিদ বা পীরের মাজারে গিয়ে মাথা নত করা এটা ইসলাম সংগত নয়। গাউসুল আজম হযরত মাওলানা শাহ সুফি রফিকুর রহমান হকুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির 106তম বার্ষিক ওরস শরীফের তৃতীয় দিনের কার্যক্রম পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আর অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে। আজকের অনুষ্ঠান সূচি আপনাদের অবগতির জন্য জানিয়ে দিচ্ছি। প্রথমেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। গত 1 বছরে ইন্তেকাল প্রাপ্ত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা, সেজদা শরীফ পাঠ, মিলাদ শরীফ ও মোনাজাত, গজল শরীফ মোনাজাত,